শুরুতেই সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে আমি মাইক্রোসফট অফিস এক্সেলে মান্থলি স্যালারি শিট তৈরি করব। প্রত্যেকটি অফিস আদালত প্রতি মাসে কিভাবে সহজে মান্থলি স্যালারি শিট তৈরি করেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। স্যালারি শিট তৈরি করতে গেলে আমাকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ব্ল্যাঙ্ক মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট নিয়েছি। আমি কার্সারটিকে এখানে রাখবো। রাখার পর লিখবো হলো এস এস অর্থাৎ সিরিয়াল লিখে এন্টার দেবো। এরপর আমি এখানে 11 জনকে নিয়ে আমি একটি স্যালারি শিট তৈরি করব। এখানে লিখবো অনলি এন্টার দেবো। 11 পর্যন্ত আমি লিখেছি। 11 জনকে নিয়ে আমি একটি স্যালারি শিট তৈরি করবো। এরপর কার্সারটিকে আমি পরের কলামে নিয়ে আসবো। পরের কলামে নিয়ে এসে লিখবো এখানে স্টাফ নেম এস ই এস ই এর স্টাফ নেম লিখে এন্টার দেবো। এরপর আমার এখানে কলামটি আমি বড় করে নেব। মাউসটিকে এখানে নিয়ে যাব, লেবার চাপ দিয়ে ধরে এই পাশে নিয়ে যাবো। এই পাশে নিয়ে আসলাম। স্টাফ নেম এর নিচে আমি কার্সারটি রাখছি। এরপর লিখবো আমি দিয়ে AOPEL যোগে দলে লিখে enter দিলাম। এভাবে আমি 11 জনের নাম লিখি। এরপর লিখবো আহ মোহাম্মদ জামিল হক রয়েছে, ইউলি হক, মোহাম্মদ জিয়াল আই এ আর রয়েছে ভাবে লিখলাম, লিখে এন্টার দিলাম। আমি 11 জনের নাম লিখেছি। এরপর মাউসটিকে আমি এখানে নিয়ে যাব, নিয়ে গেলে ডেজিগনেশন ই ই এস আই ই এম এ আই ও ডেজিগনেশন লিখে এন্টার দিলাম। এরপর আমি এই কলামটি একটু বাড়াই নিই। একইভাবে ডেজিগনেশন পদ পদবি অনুযায়ী এখানে ডেজিগনেশনটা হলো পদ পদবি। আমি এখানে লিখবো যার যে পদ যার যে পদ সে পদ আমি এখানে এখানে লিখবো ম্যানেজার MANAGER। ম্যানেজার লিখে এন্টার দিলাম। অ্যাকাউন্টেন্ট ACOUNT অ্যাকাউন্টেন্ট লিখে এন্টার দিলাম। এর লিখবো ফিল্ড মনিটর FIELMONITOR ফিল্ড মনিটর লিখে এন্টার দিলাম। এখানে ফিল্ড মনিটর হলো 5 জন। আমি এটা কপি করে নেব, এখানে কার্সারটি রাখবো। এরপর এখানে কপিতে ক্লিক করব। ক্লিক করে আমি এই বাকি যে 4টা আছে এখানে পেস্ট করে দেবো। আমি কপি পেস্ট সম্পর্কে ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছি। আপনারা সময় পেলে এটি দেখে নিতে পারবেন। তারপরে এখানে কার্সারটিকে রাখবো। রাখার পর লিখবো কোহিনূর। এই হলো স্টোর কিপার স্টোর স্টোর এন্টার দিলাম। টালি ক্লাব টালি লিখে এন্টার দিলাম। এখানে লিখবো সিকিউরিটি SECURITY সিকিউরিটি CUIID। আর
SECURITY গার্ড। এটা সিকিউরিটি গার্ড, চলে আসছে, এবার এন্টার। আমি ডেজিগনেশন লেখা শেষ করে ফেললাম। এরপর আমি কার্সারটিকে আমি পরের কলামটিতে নিয়ে যাবো। এখানে লিখবো হলো মেইন স্যালারি, এম আই এন স্যালারি, স্যালারি লিখে এন্টার দিলাম। এরপর আমি এই কলামটি একটু বাড়াই নেবো, এখানে নিয়ে যাবো। যখন প্লাজের মতো হবে তখন আমি লেফট বাটন চাপ দিয়ে ধরে সরাই নিয়ে আসবো। সাতাশ হাজার, 2400 লিখে এন্টার দিলাম। 17,000 লিখে এন্টার দিলাম। 15,000, 15,000 আমি এটাতে কপি করবো। একইভাবে কপি, এখানে সিলমারিটার সবার বেতন সমান, এখানে পেস্ট দেবো। বেতন 17,000, 13,000, বা বা। এরপর আমি আহ আমি ডেজিগনেশন অনুযায়ী আমার মেইন স্যালারি বসানো হয়ে গেছে। এরপর আমি মাউসটিকে এর পরের কলামে নিয়ে আসবো। এখানে লিখবো হলো হাউস রেন্ট, হাউস, RENT, হাউস রেন্ট 20%, লিখে এন্টার দিলাম। এখানে দুইটি সেল ধরছে, এই জন্য আমি এই কলামটি বড় করে নেব একইভাবে। তারপরটিতে আমি লিখবো হলো প্রভিডেন্ট ফান্ড, PROVIDENT, প্রভিডেন্ট ফান্ড, ফান্ড 10%, লিখে এন্টার দিলাম। এরপর আমি কলামটি একটু বড় করে নেব। তারপরে এখানে লিখবো ভ্যাট ট্যাক্স, ট্যাক্স অবলিক ভ্যাট, 5%, লিখে এন্টার দিলাম। এরপর কলামটি একটু বড় করে নেব। আমি এগুলো একটু চাপাই নেব, এত বড় আমার দরকার নেই। এগুলো আমি চাপাই নিলাম। এরপরটাতে আমি কার্সারটি রাখলাম, রাখার পর লিখবো হলো ওভারটাইম, ওভারটাইম। এরপর তেল লিখবো আমি অ্যাডভান্স পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট। এরপর আমি সেলটি বড় করে নেবো, কলামটি বড় করে নেবো। অ্যাডভান্স পেমেন্ট লিখেছি। তারপরে লিখবো আমি টোটাল স্যালারি, টোটাল স্যালারি। সেল কলামটি আমি বড় করে নেব। এই সেলে আমি কার্সারটি রাখলাম, রাখার পর শিফট চেপে রাইট অ্যারো চাপবো। যে পর্যন্ত আমি লিখেছি এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। এরপর ডাউন অ্যারো চাপবো।
আমি যে লেখাগুলি লিখেছি এগুলি আমি সিলেক্ট করে নিলাম। এরপর মাউসটিকে আমি এই যে ফন্ট গ্রুপের উপরে এখানে লেখা আছে বটম বর্ডার, এখানে লেফট বাটন প্রেস করবো, লেফট বাটন প্রেস করে অল বর্ডার দেবো, তাহলে বর্ডার হয়ে গেল। এরপর আমি এগুলিকে একটি সাইজ করে নিতে পারবো। আর এখানে কার্সারটি আমি রাখলাম, রাখার পর শিফট চেপে ডাউন আরো চাপবো, অর্থাৎ সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমি এটা সেন্টারে দেবো। এই লেখাগুলি আমি, হেডলাইনের লেখাগুলি আমি সিলেক্ট করে নিলাম। এগুলি আমি বোল্ড করতে পারবো, বোল্ড করলাম। আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আহ, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে প্রথমে এসএল, তারপর স্টাফ নেম, তারপর এগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমি লেখাগুলো মাঝখানে দিতে পারবো। হাউস রেন্ট 20%, অর্থাৎ বাড়ি ভাড়া 20% আমি এখানে বের করবো। মেইন স্যালারির থেকে আমি 20% বাড়ি ভাড়া বের করবো। এখানে কার্সারটি রাখলাম, রাখার পর সমান সমান দেবো, সমান সমান দিয়ে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর স্টারটা হলো গুণ চিহ্ন, তারপরে 20 দেব ভাগ 100। মেইন স্যালারি, মেইন স্যালারি হলো সেলটার নাম, সেলটার নাম ডি কলাম 5 রো, এটা হলো মেইন স্যালারি, গুণন গুণন 20 ভাগ 100। এরপর আমি ইন্টার কিতে প্রেস করব, তাহলে আমার 20% বের হয়ে যাবে। এরপর আমি কার্সারটিকে এই 20% যেটা বাইর করছে এখানে রাখবো। এরপর মাউসটিকে আমি এই যে কোনায় নিয়ে যাবো, যখন প্লাসের মতো হবে এরপর লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। তাহলে আমার এখানে 11 জন স্টাফের হাউস রেন্ট 20% বের হয়ে গেল। এরপর আমি প্রভিডেন্ট ফান্ড 10% বের করবো, এখানে কার্সারটিকে রাখবো, অর্থাৎ এই মেইন স্যালারি থেকে আমি 10% বের করবো। এখানে ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়ে মেইন স্যালারিতে ক্লিক করব, ক্লিক করে গুণন 10 ভাগ 100 দিয়ে এন্টার। মেইন স্যালারি D5, ডি কলাম 5 রো, গুণন 10 ভাগ 100, এরপর ইন্টার দেব। তাহলে আমার 10% প্রভিডেন্ট ফান্ড বের হয়ে গেল। এরপর আমি মাউসটিকে এখানে রাখবো, রাখার পর কার্সারটিকে ওখানে রাখলাম, রাখার পরে মাউসটিকে আমি এই যে এখানে কোনায় নিয়ে যাবো, নিয়ে গেলে প্লাজের মতো হবে, প্লাজের মতো হয়ে গেছে, প্লাজের মতো হয়ে গেছে। এরপর লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো, এই পর্যন্ত নিয়ে আসলাম। আমার 10% প্রভিডেন্ট ফান্ড বের হয়ে গেছে। এরপর আমি ট্যাক্স ভ্যাট 5% দেব, ট্যাক্স ভ্যাট 5% মেইন স্যালারির উপর থেকে আমি 5% বের করবো, এখানে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর মেইন স্যালারিতে ক্লিক করব, ক্লিক করার পর গুণন 5 ভাগ 100। একইভাবে আমি সূত্র বসাইলাম, মেইন স্যালারি গুণন 20 ভাগ 100,
দিয়ে ইন্টার দেবো আমি, ইন্টার দিতে প্রেস, তাহলে আমার 5% ট্যাক্স ভ্যাট বের হয়ে যাবে। এরপর কার্সারটিকে এখানে রেখে মাউসটিকে আমি এই কোনায় নিয়ে যাবো, যখন প্লাসের মতো হবে তখন মাউস লেফট বাটন চাপ দিয়ে ধরে শেষ পর্যন্ত এনে ছেড়ে দেবো। 5% আমার বের হয়ে গেছে। এরপর ওভার টাইম, কেউ যদি অফিস টাইম বাদ দিয়ে যদি কেউ অতিরিক্ত সময় কাজ করে, সেটা একটা নির্দিষ্ট কোনো মান্থলি পেমেন্ট যদি দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে যেমন অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার অ্যাকাউন্টেন্ট, একে দেওয়া হবে 1200, একে দেওয়া হবে 500, যদি কেউ থাকে থাকলেও, না থাকলে নাই। স্টোর, স্টোরকে দেবো আমরা 500। এজেন্ট, আর অ্যাডভান্স পেমেন্টটা হলো আহ, বেতন হওয়ার আগে যদি কেউ নিয়ে থাকে, সেটাই তার অ্যাডভান্স পেমেন্টে পড়বে। যেমন অ্যাডভান্স পেমেন্ট এ নিচে হলো 5,000, এ নেয়নি, এ নেয়নি, স্টোর কিপার নিতে 5,000, সিকিউরিটি গার্ডের নিচে হলো আর 3, এন্টার দিই। এরপর আমি বের করবো হলো টোটাল স্যালারি, অর্থাৎ এখানে এইটাতে কোনো সূত্র বসবে না। এটা যদি কোনো মাসে নিয়ে থাকে তাহলে এখানে বসে দেব, এবং মাস শেষে গিয়ে এটা কি হবে, যখন আমরা স্যালারি দেওয়া হবে, সেই সময় এই টাকাটা মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা মেইন স্যালারি এটার সাথে হাউস রেন্ট, বাড়ি ভাড়া পাবে, বাড়ি ভাড়া এটা পায়, এই জন্য এটা এটা যোগ হবে। প্রভিডেন্ট ফান্ড এটা কেটে প্রতিষ্ঠান রাখে, এই জন্য এটা বিয়োগ হবে। ট্যাক্স ভ্যাট এটাও প্রতিষ্ঠান মেইন স্যালারি থেকে এটা কেটে রাখে, এটাও বিয়োগ হবে। ওভার টাইম এটা যোগ হবে। অ্যাডভান্স পেমেন্ট এটা হবে বিয়োগ। আমি এই সেলটা একটু বড় করে নিলাম কাজের সুবিধার্থে, এই সেলটা একটু বড় করে নিলাম। এখানে কার্সারটি রাখলাম, এখন আমি টোটাল স্যালারি এখান থেকে বের করবো। টোটাল স্যালারি আসলে কত হবে, এই যে কখনো দিতেছে, কোনোটা দিতেছে, যেমন এটা দিতেছে, এটা দিতেছে, এমপ্লয় পাইতেছে, এটা এমপ্লয়ের কাছ থেকে নিচ্ছে, এটা এমপ্লয়ের কাছ থেকে নিচ্ছে, আবার এটা এমপ্লয়কে দিতেছে, আবার এটা এমপ্লয়ের কাছ থেকে নিতেছে। এই যে দিতেছে এবং নিতেছে, এই সবকিছু আমরা এখন এখানে ক্যালকুলেশন করে বাইর করবো। টোটাল স্যালারিতে আমি কার্সারটিকে রাখলাম, রেখে আমি ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে এইটাতে, অর্থাৎ এটাতে ক্লিক করার আগে এর চিহ্ন কি হবে সেটা আমি দিয়ে দেবো, প্লাস হবে, এর দিয়ে দিলাম। তারপর একটা ক্লিক করব, ক্লিক করার আগে তারপর ওর চিহ্ন কি হবে, প্লাস হবে, এটাতে ক্লিক করলাম। তারপরে এইটাতে ক্লিক করব, তার আগে ওর চিহ্ন কি হবে, মাইনাস, প্রভিডেন্ট ফান্ড। তারপর ভ্যাট, ট্যাক্স ভ্যাট, এটাতে আমি ক্লিক করব, ক্লিক করলে ওর চিহ্ন কি হবে, মাইনাস, এই ট্যাক্স ভ্যাট। তারপর ওভার টাইমে ক্লিক করব, ক্লিক করার আগে ওর চিহ্ন কি হবে সেটা দিয়ে দেব, এটা প্লাস হবে, প্লাস। তারপর অ্যাডভান্স পেমেন্টে ক্লিক করব, ক্লিক করার আগে অ্যাডভান্স পেমেন্ট কি হয়, মাইনাস এই অ্যাডভান্স পেমেন্ট, দিয়ে আমি ইন্টার দিলাম। তাহলে আমার এই টোটাল স্যালারিটা বের হয়ে গেল। এরপর এখানে কার্সারটি রেখে এই যে মাউসটিকে এখানে নিয়ে যাবো, যখন প্লাগের মতো হবে তখন লেফট বাটন চাপ দিয়ে ধরে শেষ পর্যন্ত নিয়ে আসবো। আমার টোটাল স্যালারি কে কত পাবে এটি বের হয়ে গেল, ক্যালকুলেশন হয়ে বের হয়ে গেল। এখানে দেখবো টোটাল স্যালারি, অল্পটা দিয়ে নিলাম,
এই যে মার্চেন্ট সেন্টারে ক্লিক করলাম, এখানে লিখবো টোটাল স্যালারি, টোটাল স্যালারি। এখানে ক্লিক করব, এই যে অটো সামে ক্লিক করবো, তাহলে সামটা বসে যাবে ওয়ারেন্টিতে। এবার এই প্লাবের মধ্যে এখানে কার্সার রেখে এখানে প্লাবের মতো যখন হবে তখন লেফট বাটন চাপ দিয়ে ধরে শেষ পর্যন্ত নিয়ে যাবে। তাহলে টোটাল স্যালারি অফিসের ব্যয় হবে হলো 1,67,700 টাকা। পুরো স্যালারি শিটটাকে আমি বিভিন্ন অপশন ব্যবহার করে বিভিন্নভাবে কাস্টমাইজ করব। যেমন যেগুলিতে সূত্র বসা আছে এগুলি আমি সিলেক্ট করে নেব, এগুলোতে আমি একটা রেড কালার দিয়ে দেবো। আবার এটাতে সিলেক্ট করে নেব, লেফট বাটন চাপ দিয়ে ধরে বেশি নিয়ে আসবো। তার মানে এগুলিতে আমার সূত্র বসা আছে, এগুলিতে আমি আর কখনো চেঞ্জ করবো না বা হাত দেবো না। এরপর এই হেডলাইনটাকে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে আমি একটি ফিল কালার দেব, ফিল কালার ব্যবহার করলাম। এরপরে এখানে আমি লিখবো লিখে এন্টার। এরপর আমি কার্সরটি এখানে রাখবো, রাখার পর শিফট চাপ দিয়ে আমার সবটি যে পর্যন্ত করা আছে এই পর্যন্ত আমি সিলেক্ট করি। এরপর মাউসটিকে আমি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব, ক্লিক করে এটা আমি বোল্ডে ক্লিক করব, তারপর ইনক্রিজ ফন্ট সাইজ এখানে ক্লিক করব, অর্থাৎ মান্থলি স্যালারি শিট লেখাটি আমি বড় করে দেব। এটাতে আমি একটা কালার দিতে পারি, মান্থলি স্যালারি শিট, একটা কালার দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।